আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাইছি? আপনারা কি মনে করেন অনর্থক, বেহুদা? আল্লাহ অনর্থক আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই, খাওয়ার জন্য পাঠান নাই। যদি খাওয়ার জন্য পাঠাইতো হাতি কিন্তু জনমের খাওয়ান খায়, ঠিক নেই? তাহলে শুধু হাতি খাওয়ার জন্য বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য যদি বানাইতো গাদা শুয়াও ঘুমায়, খারিয়াও ঘুমায়। আল্লাহ গাদা বানাইলে যথেষ্ট ছিল। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আদম রে দিছি। কেন দিছি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? আল্লাহ। আমার যুবক ভাইরা, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব আর দানব দুইটা জাতির গোলামির জন্য আমি বানাইছি। বান্দারে তোরা যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহর গোলামি করস, তাহলে তামাম পৃথিবীতে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ যা দেখি না সব মাখলুকাত বান্দা তোর গোলামি করবে। যুবক ভাইরা, আমি যদি আমার মালিকের গোলামি করি গো, আমার মালিক যে আমার ওয়াদা দিছে তামাম মাখলুকাত আমার গোলামি করবে। আল্লাহ বলেন নেক আমল, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই নেক আমলটা কি? যেমন আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানা ছেড়ে, এই যে আপনারা এখানে কেউ দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, এই যে আপনারা দাঁড়াইয়া কথাগুলি শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় ঢুকায়া দিবে। আল্লাহ বলেন এটাই হলো নেক আমল। নেক আমলের বিনিময়ে, ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে রে। জান্নাত ছোট খাটো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। এখানে আল্লাহ বলেন মেহমান বানাবে, তার মানে আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে, আমাদের মেহমানদারি করাবে। এই 2টা কথার বিনিময়ে যদি এত বড় নিয়ামত পেতে চাও, তাহলে ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গো। আল্লাহ বলেন এর পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরপর আল্লাহ বলেন জান্নাতীরা, জান্নাতের মেহমান হওয়ার পরে জান্নাতীরা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কথা কি বুঝতেছেন? জান্নাতীরা জান্নাতের ঢোকার পরে আর কোনোদিন সে বাহির হতে চাবে না। আর জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, জান্নাতীরা বাহির হবে না, আফসোসও থাকবে না। কারণ দুনিয়াটা হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এই দুনিয়ায় কারো আফসোস পুরা হয় না। কথা হয় না? এই দুনিয়ায় কারো আফসোস পুরা হয় না রে। কারণ এই দুনিয়ায় কারো না কোনো আফসোস থেকে যায়। কথা হয় না দি? যে চেয়ারম্যান হয় মনে মনে তার আফসোস রয়ে গেছে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান হইতে গেলে এবার মনে মনে আফসোস করে সে এবার এমপি হতে। এমপি হওয়ার পরে আফসোস মন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার পরে এখন দোয়া করে প্রধানমন্ত্রী মরার জন্য। কথা ঠিক না? মরলে তো বুঝতো না। এখন মানুষের আফসোস দেখেন কি পরিমাণ আফসোস। কেউ আফসোসের বাহিরে নয়, প্রত্যেক জায়গায় আফসোস আছে। সবাই নেতা হতে চায়, সবাই বড় লোক হতে চায়, সবাই চেয়ারে বসতে চায়। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন সবাইকে আমি আফসোস পুরা করে দিব। 1 নাম্বার মানুষ চায় রাজত্ব, ঠিক কিনা? সবাই রাজত্ব চায় গো। বলুন তো দেখি রাজত্ব সবাই পায়? পায় না, তাই আফসোস। আল্লাহ হয় জান্নাতের ভিতরে সর্বনিম্ন একটা জান্নাতীকে এই পৃথিবীর 10
পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব। তাহলে রাজত্বের আর দরকার নাই। এবার দুনিয়াতে মানুষের যে আফসোস সারা সাহাঙ্কা, মানুষ কোনোদিন বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আমরা চাই সাদা যদি হয়ে যায় দাড়ি আর চুল, সেলুনও গিয়ে ডিরে খালা করে, ঠিক নেই? যদি জিগান বলে চাচা দাড়ি ছিল সাদা, এটা কালো হইলো কেড়ে, এখন এলে বুড়া দেখা যায়। তার মানে চাচা মিয়া চায় না কোনোদিন বুড়া হতে। এই যে তার একটা আফসোস, বুড়া হয়ে যাচ্ছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আর কোনোদিন বুড়া হবি না। রব্বি কারীম বলেন যুবক বানায় রাখবো, বয়স বাড়বেও না কমবেও না। দুনিয়ায় যে কত আফসোস, কেউ যদি 5 ফুট হয়, এমন এমনে চাই 6 ফুট হইতো, আমি একটু লম্বা সম্ভব হইতাম, মনে আফসোস আছে না নাই? যে 1.5 ব্যাটারি কয়েক ফুট লম্বা, হেতে চাই অনেক বড় হইতে গা, কিন্তু হারাটা জীবন আফসোস যে আর লম্বা হইতো না, লম্বা হইব নি? 4 ফুটটা মানুষ অথবা 3 ফুট মানুষ যদি দোয়া করে আল্লাহ খাবা শরীফের ইমামরে বাড়া করে লইমু, সারা দেশের মৌলবী একটা ঢুকায় একটা দোয়া করে দিব, আমি 2 ফুট লম্বা যাবো গা, দোয়া কবুল হইব নি? কথা কই না দি, দোয়া কবুল হইব? এখন এটা একটা আফসোস, একবারে খালা বেড়া ওখানে যদি কয় মক্কার ইমামরে লইয়া দোয়াটা করলে খানার খাবার সামনে, তাহলে আমি গুমতি উঠতে জন্য দেখি আমি সাধু হয়ে গেছি, দোয়া কবুল হইব নি? ই দোয়া কি কবুল হওয়ার জিনিস? কিছু কিছু জিনিস কোনোদিন পুরা হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। তাহলে কালো মানুষের আফসোস, খাটো মানুষের আফসোস, কথা হয় না দি? আফসোস পোড়া হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে হবে না, আমরা বুঝমত হইছে না। কমপক্ষে 60 হাত লম্বা আল্লাহ জান্নাতীকে বানাবে, তাহলে আফসোস কেন করবে? আর সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ বলেন কমপক্ষে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। জান্নাতের ভিতরে রব্বে কারীম রাজত্ব দিবে গো, রাজত্ব দিবে লম্বা আদম নবীর মতো, সুন্দর ইউসুফ নবীর মতো, কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, যেই দাউদের কণ্ঠ শুনলে জ্বলন্ত উড়ন্ত পাখিরা জমিনে বসত, আর সমুদ্রের মাছ লাফাইতে থাকত। আল্লাহ কয় এমন দিব নিয়ামত, আর আরো নিয়ামত দিব। দুনিয়াটা হলো একটা আফসোসের জায়গা, আবার এটা হলো স্যাম্পল। এটা কি? আরো জোরে স্যাম্পল বুঝুননি? আপনারা যারা চাল কিনতে গেছেন বাজার, বড় বড় দোকানে গেলে দেখবেন সামনে বিক্কা লইয়া বই দিয়েছে, মানে দোকানের মালিক যে দেখবেন ওই কাফের মধ্যে ওখানে কত চাল, ওখানে কতলি চাল, ওখানে কত চাল, মানে আমরা যদি তখন বলে পয়সা পাইছিলাম তো আমি নিতাম চাল, এখন দিয়ে আপনার দেওয়ান লাগবো, বলে কে রে, বলে আমাদের বিক্কা লইয়া বুঝি। তখন এবারটা কইব বেটা এটা স্যাম্পল, তোর কয়েক টন লাগবো পিছনে গুড়াও, কথা ঠিক নেই। সামনে যে বইয়া রয়েছে এটা স্যাম্পল, এটা সামনা, গোডাউন পিছনে। গোডাউন কোথায়? তো দুনিয়াটা স্যাম্পল, গোডাউন পরকালে, কথা কয় না দি? দুনিয়ার সৌন্দর্য সব স্যাম্পল, 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 পরকাল গোডাউন, কথা কয় না? দুনিয়াতে বিয়া করছেন একটা, তাও জন্ম নিয়েছেন বাংলাদেশও এমন টাটা পড়ছে রে, একটা আর বেশি 2টা করণ যায় না। যদি আল্লাহ কইছে করতে পারবি, কিন্তু মানুষ যখন হেলুচ্ছা, ঠিক নেই? ওরে আল্লাহ রে প্রেম করুন যে আর 10টা হওয়া মানুষ পার্কে গিয়া দেখা করে, মানুষ দেখলে হয় কোনো ব্যাপার না, এটা এনজয়। এটা কি তা? এটা বলে এনজয়, মাইন্ডই করে না, হয়তো 1 বয়সে করে, এটা এনজয়। আর এবার যদি হালাল তরিকা আরেকটা বিয়া করে, হালাই লুচ্চা, চোখ বালা না, হ্যাঁ বিয়া করলিস আরেকটা, দেখেন হালাল ফোন বিয়া করা যেটা যায়, যেটারে কয় লুচ্চা মেয়ে, আর ফ্রেমটা কয় এনজয়। এটার নাম হলো বাংলাদেশ। এটার নাম কি? দা আল্লাহ কয় এটা হলো স্যাম্পল। দুনিয়ায় বিবাহ করতে চাইলেও মানুষ একটার বেশি 2টা করতে পারে না, কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ থাকবে 72টা। আল্লাহর আওয়াজটা একটু বড় হয়েছে। এটার বেলায় বুড়ায় খুশি, জোয়ানও খুশি, ঠিক নেই? বউ দিব 72টা, সাধারণ সুন্দর না। আমরা দুনিয়ার বউ এটা যদি একবার দেখলে কতক্ষণ পরে আর দেখতে মন চায় না,
কিন্তু হেরারে একবারে চাইবেন আপনি, এটা 40 দিন ছাইই থাকবেন। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে 40 দিন ছাইই থাকবেন, কি পরিমাণ সুন্দর যে আল্লাহ বানাইছে। পিছনে 61 বউ হারিয়ে গুতা মারবো, কি 40 দিন হয়েছে তো আর কত চাইতেন, এখন পিছনে 61 জন, তখন এর কেউ হুশ ফিরবো যে কথা তো ঠিক না। আল্লাহ কি সুন্দর করে বানাইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হুরুল গিলমান আপনাদের জন্য অপেক্ষায় আছে, কমপক্ষে বউ দিব 72টা। এখন এটা ওয়াজ যারা সুশীল সমাজ আছে না, নাস্তিক মার্কালো, এরা কইব এটা তো হুজুররা কয়, এটা কাল্পনিক, তা হাসুনি, এরা একটা বিত্তে সন্দেহ লাগে। কইটা জান্নাত দিব, হুর দিব, কত খবরের দ্বারাটা যায়, বাঙ্গা খবর, ফুলও দেখি না, আগুনও দেখি না, এরকম প্রশ্ন করে তো। কয় হুজুর আমরা এখন খবরের ভিতরে আগুন জ্বলবো, কত বাঙ্গা খবরটা যায়, আগুন দিয়ে ধরে না। আবার জান্নাতের ভিতরে ফুল গ্রাম বিভিন্ন জিনিস থাকবো, কত খবরটা যায়, কিচ্ছু তো ভাই না। মানে এরা কিতা বুঝাইতেন এখন চান, এত ওই জায়গাতে আমরা দুর্বল করে লাইতো চায়। এখন এর আমি একটা উত্তর প্রশ্ন করি, এই উত্তরটা দিব দেখবেন। আমরা কত খবর বাঙ্গা খবরের দ্বারা যায়, জীবনে কোনোদিন আগুনও দেখলাম না, জান্নাতের ফুল বাগানও দেখলাম না। কারণ আমি যদি কই যে যে ঘুমায়া থাকে আর যে জাগ্রত থাকে, ঘুমানো ব্যক্তি স্বপ্নে যা দেখে, জাগ্রত ব্যক্তি তা দেখেনি। কথা কই না দি, আপনার দ্বারা ঘুমায়া এবার আমেরিকা গেছে, ঘুমাতে তো আপনার দ্বারা আমেরিকা ঘুরে আইছে, সাগর ভাড়া হে স্পিড বোট চালাইতেছে, হাওয়া খেলতেছে, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব লইয়া ঘোরাঘুরি করতেছে আমরা দাঁড়ে বইয়া। ঘুমের মধ্যে হাসতে আছে, লারাদের কি তারাই হাসস করে, হোক বেড়া ঘুম ভাঙাইলে আমি তো আমার গার্লফ্রেন্ডের লোক আমি গেছিলাম সমুদ্র মাছ কাটো, তুই আমার বাধা দিলি কেন? হয় আমার দ্বারে ঘুমাইয়া রইলে তুই সমুদ্র পাইলি কি? বলে আমি গেছিলাম। অনেক জাগ্রত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির কাহিনী যেমন জানে না, দেখে না, ঠিক মৃত ব্যক্তির সঙ্গে যা হয় জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। বাস্তব না বাস্তব? নাস্তিকরে বুঝাইতেন কেন? তুই ঘুমাইয়া স্বপ্ন দেখস, জাগ্রত ব্যক্তি স্বপ্নে তুই যা দেখছ তা দেখে না। মৃত ব্যক্তির সাথে আল্লাহ যা করে জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। বাস্তব না বাস্তব? আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম দিবে, জাহান্নামে শাস্তি হবে, জান্নাতে নাজ নিয়ামত দিবে। দেখতে গেলে তোর মরণ লাগবে, তোর উপর ঠাড়া ভরণ লাগবে। তুই যে খস হয় না কেন, তুই মইরা দেখ তোরে কিরম ভাবে বাদাম দেয়। কতক্ষণ ঠিক নেই আমার যুবক বায়ন। শেষ কথা, বিরক্ত হইতাছেন বুঝতেছি, ছেড়েতেছি। একটা মিনিট সময় দেন। দুইটা সাবজেক্ট ছিল, একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ কয় ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুইটা শর্তে যদি তোরা, দুইটা শর্ত লইয়া যদি আসতে পারস, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমি আল্লাহ হব মেজবান, বান্দা তোরে বানাবো মেহমান। প্রতি সপ্তাহে আমার মালিক বান্দাদেরকে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াবে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ দাওয়াত দিয়া খাওয়াই। এই জান্নাত যদি পেতে চাই গো, তাহলে ঈমান আর নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর বাকি জিন্দেগি মাথায় রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমার দাদাও ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই। এইভাবে আমার আগেও চলে গেছে, আমার পরেও চলে যাবে। এই পৃথিবীতে আগেও কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দেখায়ও কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দেখায়ও কেউ থাকতে পারে না। এই যে আপনারা সিলেটের আশেপাশে যতগুলা গুরুস্থান আছে, ওই গুরুস্থানে গিয়া দেখবেন কত লোক সেখানে ঘুমিয়ে আছে, যাদের দাফড়ে এই পুরা সিলেট তরতর করে কাঁপছে। আজকে তাদের কবরের সামনে কেউ যায় না রে, কেউ তাদের গিয়ে একটু দেখাও করে না। তার মানে ক্ষমতা দিয়েও কেউ থাকতে পারবে না। এই পৃথিবী থাকার জায়গা নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই দুইটা জিনিস লইয়া কারা কারা যেতে চাই, দুইটা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ আমরা সবাইকে ঈমান এবং নেক আমল
কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।